গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শ্রাবণ মিনি ব্লগ। সো আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়লাম আমার বন্ধুর সাথে। আমার বন্ধু আজকে ভৈরব থেকে আমাকে আশুগঞ্জ নিয়ে যাবে তার কলেজ দেখানোর জন্য। সো বাইক থেকে নেমে গেলাম এবং চলে আসলাম আশুগঞ্জ এবং উঠে পড়লাম একটি রিক্সার মধ্যে এবং এই রিক্সা দিয়ে আমি চলে যাবো আমার বন্ধুর কলেজে। সো দেখতে দেখতে চলে আসলাম ফিরোজ মিয়া সরকারি কলেজে, যেটা আশুগঞ্জে অবস্থিত। কলেজের ক্যাম্পাসে গিয়ে আমার দু চোখ জুড়িয়ে যায়। ক্যাম্পাসটা খুব সুন্দর ছিল, সবুজে ঘেরা যাকে বলে। চারিদিকে যেদিকে তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ, চারিদিকে সবুজের সমারোহ। এবং কলেজের ঠিক ভিতরে চোখে পড়লো খুব সুন্দর একটি ফুলের বাগান, যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির ফুল। তো কলেজে অনেকক্ষণ ঘোরাফেরা হলো, এখন ক্ষুধা লেগেছে, তার জন্য চলে গেলাম কিছুটা খাওয়া দাওয়া করার জন্য একটি হোটেল। এবং খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে, চলে গেলাম একটু সামনে এবং একটি রিক্সা নিয়ে চলে গেলাম আশুগঞ্জ বাজারটা একটু ঘুরে দেখার জন্য। আশুগঞ্জ বাজারটা সত্যি খুব সুন্দর এবং তার থেকে বেশি সুন্দর হচ্ছে রাস্তার পাশ দিয়ে বয়ে চলা এই পানিগুলা। তো আমরা যেদিন আশুগঞ্জ গিয়েছিলাম সেদিন ছিল হচ্ছে বুধবার, এবং বুধবার আশুগঞ্জের মধ্যে প্রতি সপ্তাহে একটা হাট বসে এবং সেদিন আমরা গিয়ে এই হাটটা পেয়ে গিয়েছিলাম। এবং আমার বন্ধু ফরাদকে নিয়ে সেই বাজারটা অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম এবং বাজারটা খুব সুন্দর ছিল, এখানে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ওঠে। তো বাজারের মধ্যে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম আমার পছন্দের একটা খাবার, ফুচকা। এই ছোট ফুচকাগুলো আমার খুব পছন্দের, ভৈরব আমি প্রায় খেয়ে থাকি। তাই ভাবলাম ফুচকাটা আশুগঞ্জ ট্রাই করা যাক, দেখা যাক কেমন লাগে। আর হ্যাঁ, ফুচকাটা আমাকে স্যাটিসফাইড করেছে, আমি 10-10 দিব তাকে। তো ফুচকা খাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিলাম ভৈরবের দিকে। আমার আজকে মিনি ব্লগটি এতটুকু পর্যন্ত। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।